ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠ নম্বর 157 থেকে 160 পর্যন্ত অঙ্কগুলো খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, তোমাদের প্রথমে আমি শেখাবো পৃষ্ঠ নম্বর 157 অঙ্কগুলো। এখানে দেখো বলা হয়েছে দশমিক ভগ্নাংশের সাথে সামান্য ভগ্নাংশের সম্পর্ক করে। দেখো এই ছকটিতে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এখানে দেখো দশমিক ভগ্নাংশ 0.025, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশে লাইনে কিন্তু বসানো হয়েছে। দেখো এটাকে কি হবে, সামান্য ভগ্নাংশে সাজাতে হয়েছে, সামান্য ভগ্নাংশে সাজিয়ে এটা প্রকৃত ভগ্নাংশ হয়েছে। তোমরা এইভাবে সাজাবে, দশমিক উঠিয়ে দিয়ে যতগুলো সংখ্যা পাবে ততগুলো সংখ্যা উপরে লিখবে। তো দেখো দশমিক উঠিয়ে দিলে শূন্যর দাম কিন্তু বাম দিকে থাকে না, সেজন্য শূন্য বসেনি। এবার দেখো নিচে একটা দাগ টানলাম, নিচে কি করতে হবে দেখো, দশমিক উঠালাম বলে দশমিকের জন্য 1 এবং দেখো দশমিকের পরে 1 2 3 তিনটি সংখ্যা, তিনটি শূন্য। বুঝতে পারলে কীভাবে দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ অর্থাৎ প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশে সাজাতে হবে। এবার দেখো মিশ্র ভগ্নাংশে আমরা পরিণত করব। দেখো এটাকে এটাতে ভাগ করে আমরা পূর্ণ সংখ্যা তৈরি করলে কিন্তু মিশ্র ভগ্নাংশ পেয়ে যাব। আমরা দশমিক সংখ্যা থেকেও কিন্তু মিশ্র ভগ্নাংশ তৈরি করতে পারবো। দেখো কীভাবে করবো আমি, এখানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তাই কিন্তু মিশ্র ভগ্নাংশে পরিণত করা যাবে না। যদি অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ লব বড় হর ছোট হতো, তখন কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারতাম। দেখো এবার এখানে আছে, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, বুঝতে পারলে, মানে লব বড় হর ছোট। এখান থেকে আমরা কী করবো, দশমিক ভগ্নাংশ তৈরি করব। দেখো এটাকে এটাতে ভাগ করে, মানে দশমিক ভাগ করে কিন্তু আমরা এখানে বসাতে পারি, মুখে মুখে হয়ে যাবে। যদি নিচে 10 100 1000 10,000 এরকম থাকে, তবে আমরা দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। দেখো এখানে 3টে শূন্য আছে বলে এই সংখ্যাটা দেখো, তোমরা এই সংখ্যাটা দেখো, এখানে দশমিক নেই, তবুও ভাবতে হবে ডান দিকে আছে। বাম দিকে থাকলে দশমিকের দাম ছিল, ডান দিকে দশমিকের দাম থাকে না কোনো সংখ্যা না থাকলে, সেই জন্য দশমিক উঠে গেছে। মানে দশমিক এখানে আছে, 3টে শূন্য আছে বলে দশমিক এখান থেকে সরে 3টি সংখ্যার আগে গিয়ে বসবে, 1 2 3 এখানে বসবে। অর্থাৎ কী দাঁড়াচ্ছে, 2.098। বুঝতে পারলে। এবার দেখো কি করব, মিশ্র ভগ্নাংশে পরিণত করব। মানে দেখো এখানে লব বড় হর ছোট, তোমরা এটাকে ভাগ করে পূর্ণ সংখ্যার ভাগ করে কিন্তু তোমরা করতে পারো। এখানে দেখো কি করবো আমি, এখান থেকে দশমিক ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ সহজেই বের করতে পারবো। কী করবে, দশমিক আগের সংখ্যাকে তোমরা পূর্ণ সংখ্যা রাখবে, আর দশমিক পরের সংখ্যা কী করবে দেখো, দশমিক পরের সংখ্যাকে লব হিসাবে রাখবে, বাম দিকে শূন্যর দাম থাকে না, বসলো না। আর দশমিক জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা 3টে শূন্য। দেখো সহজেই বুঝিয়ে দিলাম। এরপরে দেখো এখানে আছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ থেকে আমরা দশমিক ভগ্নাংশে প্রথমে পরিণত করব। এই দেখো এই সংখ্যাটা কী হবে, দশমিক ভগ্নাংশের আগে হবে, দশমিক হবে। আর দেখো 325টা কিন্তু দশমিকের পরে বসবে, ঠিক আছে। তো দেখো এখানে বসিয়ে নেব 325। আর তোমরা একটু পরীক্ষা করে নেবে, দেখো দশমিকের জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা 3টে শূন্য। বুঝতে পারলে, হিসাব কিন্তু মিলে যাচ্ছে। এবার দেখো প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। দেখো দশমিক উঠিয়ে দিলে এখন কী দাঁড়াচ্ছে, সম্পূর্ণ বসিয়ে দেবো, ঠিক আছে। দশমিক উঠিয়ে সম্পূর্ণ এখানে বসিয়ে নেব লব হিসাবে। তো 4 3 2 5 উপরে, আর নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টি সংখ্যা 3টে শূন্য। দেখো তোমাদের সহজে বুঝিয়ে দিলাম। এরপরে দেখো এখানে আছে দশমিক ভগ্নাংশ, এখান থেকে আমরা প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের ঘরে লিখব। দশমিক উঠে দিলে উপরে থাকছে 4 0 7 8, মাঝে শূন্য দাম থাকে, বসবে। নিচে হবে দেখো দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টি সংখ্যা 3টে শূন্য। এবার দেখো এখানে লব বড় হর ছোট, তাই আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারবো। এখান থেকে করে নেব, দেখো 4টা হবে পূর্ণ সংখ্যায়, আর দেখো এই দশমিক পরের সংখ্যাকে লব হিসেবে বসাতে হবে, শূন্য দাম থাকে না বাম দিকে, সেজন্য বসবে না। তো 7 8 বসবে। আর এখানে দশমিকের জন্য 1, দশমিকের পরে ডান দিকে 3টি সংখ্যা 3টে শূন্য, ঠিক আছে। এবার দেখো এখানে
প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের ঘরে কিন্তু একটা সংখ্যা আছে, এখান থেকে আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করব। দেখো কীভাবে করবো, দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। 3টি শূন্য আছে বলে এখান থেকে দশমিক সরে গিয়ে 3টি সংখ্যার আগে বসবে, মানে 0 আর 5-এর মাঝে বসবে। 5.097। এবার দেখো এখানে আমরা লব আর লব বড় হর ছোট পাচ্ছি, তাই এটা মিশ্র ভগ্নাংশে পরিণত করা যাবে। 5টা হবে দশমিকের আগে, আর দেখো দশমিকের পরে হবে 097। 0 বাম দিকে দাম থাকে না, সেই জন্য 7 নামে বসবে, আর নিচে হবে 1 দশমিকের জন্য দশমিকের পরে 3টি সংখ্যা, 3টি শূন্য। এবার দেখো এখানে মিশ্র ভগ্নাংশের ঘরে একটা সংখ্যা আছে, এটাকে প্রথমে আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করব। দেখো এই 5টা হবে দশমিকের আগে, দশমিক দিব। দেখো 60টা কোথায় বসবে তোমরা হিসাব করো, এখান থেকে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে 3টে শূন্য আছে বলে 60টা কিন্তু 3 নম্বরে বসবে, যতটা শূন্য থাকবে দশমিকের পরে তত নম্বরে কিন্তু সংখ্যাটা বসবে। তো দেখো 007 বোঝা গেল। এখন দেখো এই প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের লাইনে বসিয়ে নেব। দশমিক উঠালে হবে উপরে 5007, মাঝে শূন্য দাম থাকে বসবে, নিচে হবে দেখো দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টি সংখ্যা, 3টে শূন্য। বোঝা গেল। এরপরে দেখো এখানে আছে মিশ্র ভগ্নাংশ, এখান থেকে আমরা প্রথমে দশমিক ভগ্নাংশে পরিণত করব। পূর্ণ সংখ্যাতে আছে 123, তো 123 দেখো দশমিকের আগেই বসবে, আর দশমিক এখানে দেখো 23। তোমরা খেয়াল করো নিচে 3টে শূন্য আছে, তো দেখো এই দশমিকের পরে কিন্তু 3টে সংখ্যা হবে, নিচে 3টে শূন্য আছে বলে দশমিকের পরে 3টে সংখ্যা হবে, দুটো সংখ্যা পাচ্ছি, তো একটা শূন্য বানিয়ে দিয়ে আবার 2 3 বসিয়ে দিলে 3টে সংখ্যা কিন্তু হয়ে যায়। এখন দেখো এই প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ হয় লিখবো। দেখো কি করতে হবে, দশমিক উঠে দিলে এখানে দাঁড়াবে 123 আর 0 2 3 সম্পূর্ণ কিন্তু বসবে, ঠিক আছে। দশমিক উঠালাম বলে দশমিকের জন্য 1, দশমিক পরে 3টে সংখ্যা, 3টে শূন্য। এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, বুঝতে পারলে। এবার দেখো পৃষ্ঠ নম্বর 158। দেখো এখানে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের ঘরে কিন্তু একটি সংখ্যা আছে, এখান থেকে প্রথমে আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করব। দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। 3টে শূন্য আছে বলে 1 2 3, এখানে দশমিক বসবে, মানে 7 আর 2 এর মাঝে লিখে নেব 2.7.2.0.5। এখান থেকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। 27টা হবে পূর্ণ সংখ্যায়, আর এখানে দাগ দেবো আমি, দশমিকের পরের সংখ্যাগুলোকে আমরা উপরে লিখব, আর দশমিকের জন্য 1 দিব, দশমিকের পরে 3টে সংখ্যা, 3টে শূন্য দেব। এবার দেখো এখান থেকে আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করব। দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। 3টে শূন্য আছে বলে দেখো 1 2 3, 3টে সংখ্যার আগে বসাবো, মানে 8.056। এখন দেখো মিশ্র ভগ্নাংশে পরিণত করব। দশমিকের আগের সংখ্যাকে পূর্ণ সংখ্যায় রাখবো, আর এখানে দাগ টানবো। এবার দেখো দশমিক পরের সংখ্যা আমরা উপরে রাখবো লব হিসাবে, শূন্যর দাম থাকে না বাম দিকে, বসাবো না, এখানে 56 পাচ্ছি। নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টে সংখ্যা, 3টে শূন্য। বোঝা গেল। এরপরে দেখো এই সংখ্যাটিকে আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করব। দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। 3টে শূন্য আছে বলে 1 2 3, এখানে দশমিক বসবে, তো 1.0.027। এখন দেখো মিশ্র ভগ্নাংশে পরিণত করব। দশমিকের আগের সংখ্যাকে পূর্ণ সংখ্যায় রাখবো, আর দশমিক পরের সংখ্যাকে লব হিসাবে রাখবো। শূন্য দাম থাকে না, এই শূন্য দাম থাকে না বাম দিকে, তো শুধু 27 বসবে, আর দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টে সংখ্যা, 3টে শূন্য বসবে। বুঝতে পারলে। এবার দেখো নিচের প্রশ্নগুলো। এখানে দেখো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সমস্যাগুলি সমাধান করি। আমার মা দোকান থেকে এত কিলোগ্রাম চিনি কিনে আনতে বললেন, কিন্তু পরে আমার বাবাও এত কিলোগ্রাম চিনি এনেছেন, ঠিক আছে। তো দেখো আমি এনেছি এত কিলোগ্রাম, বাবা এনেছেন এত কিলোগ্রাম, অতএব আমরা দুজনে মোট এনেছি। যোগ করলে কিন্তু হয়ে যাবে। দেখো করে দেওয়া আছে, তো যোগটা 5 0 যোগ করে 5, 7 5 যোগ করে 12 2, হাতে 1 থাকে, হাতের 1 5 আর 1 যোগ করে 7, দশমিকটা বসে গেছে সামনাসামনি, আর এখানে 2 3 যোগ করে 5 কিলোগ্রাম চিনি এনেছি। বুঝতে পারলে। এবার দেখো 2 নম্বর প্রশ্নটি দেখো
বলা হয়েছে আজ আমি আমার জেঠুর বাড়ি যাব। আমি বাড়ির থেকে প্রথমে এত কিলোমিটার পথ হেঁটে গেলাম, তারপর এত কিলোমিটার পথ বাসে গিয়ে আবার এত কিলোমিটার পথ হেঁটে গেলাম, মানে তিনটি কিন্তু যোগ করতে হবে। আমি বাড়ির থেকে কত কিলোমিটার পথ গেলাম, তিনটে একসাথে যোগ করলে পেয়ে যাব উত্তর। দেখো আমি করে দেখাচ্ছি খাতায়। তো দেখো এখানে আমি সংখ্যা তিনটিকে একসাথে বসিয়ে যোগ করে নিয়েছি। বেশি ঝামেলা করতে যাব না, তোমাদের বুঝতে অসুবিধা হবে। তোমরা লিখতে পারো যে প্রথমে হেঁটে গেলাম, তারপর সংখ্যাটি বসালে, কিলোমিটার দিলে। আবার দেখো লিখলে যে তারপর বাসে গেলাম, এত কিলোমিটার দিলে। তারপর দেখো আবার লিখলে যে পরে হেঁটে গেলাম, এত কিলোমিটার দিলে। সেরকম না করে সরাসরি সংখ্যাগুলো বসিয়েও কিন্তু তোমরা যোগটা করে নিতে পারো। দেখো আমি করে নিচ্ছি 1.223 কিলোমিটার লিখে নেব কিলোমিটার। ঠিক আছে, এবার দেখো কি করব, তোমরা দশমিকের যোগ বিয়োগ কীভাবে করবে। দশমিক নিচে প্রথমে দশমিক বসাবে, দশমিক আগের সংখ্যাকে দেখো আগে লিখবো, তোমরা এইভাবে বসাতে যাবে, বাম দিক থেকে বাম দিকের দিকে সরবে, এরকম করে সরবে। ঠিক আছে, আর ডান দিকের সংখ্যাকে এইভাবে ডান দিকের দিকে সরতে সরতে যাবে, তবে কিন্তু সাজানোটা সঠিক হবে। এটা হচ্ছে কিলোমিটার। এরপরে দেখো আছে দশমিক, এদিকে হবে 0, এদিকে হবে 3, 5, 1, এটা হচ্ছে কিলোমিটার। দেখো আমি যোগ করে নেব, এখানে 3 2 যোগ করে 5 আর 1 যোগ করে 6, 2 7 যোগ করে 9, 9 আর 5 যোগ করে 14, 4 হাতে 1 থাকে, হাতের 1 আর 2 হয়েছে 3, 3 আর 2 5, 5 আর 3 হয়েছে 8। এখানে দেখো দশমিকের যে সামনাসামনি দশমিক বসবে, 1 1 আর 0 যোগ করলে 1, 2, এখানে 2 আর এখানে পাচ্ছি 1। ঠিক আছে, এটা হচ্ছে কিলোমিটার। পেয়ে গেলাম উত্তর। এখন আমি লিখে নেব অতএব দিয়ে, অতএব আমি বাড়ির থেকে দেখো 12.846 কিলোমিটার পথ গেলাম। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে বাড়ির চৌবাচ্চায় এত লিটার জল আছে, আমি আরও 2 বালতি জল ঢাললাম, প্রতি বালতিতে এত লিটার জল ধরে, এখন চৌবাচ্চায় কত লিটার জল রইল। দেখো 2 বালতি জল ঢাললাম, মানে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, বা তোমরা করতে পারো এটাকে 2 বার যোগ করবে। ঠিক আছে, যোগ করার পরে এটার সাথে যোগ করে নেবে। তো দেখো আমি ঢাললাম, তো এটাকে 2 বার কিন্তু এখানে যোগ করা হয়েছে। আমি দেখো যোগটা করে নিচ্ছি, 1 1 যোগ করে 2, 5 5 10 0 হাতে 1 থাকে, হাতের 1 1 আর 1 হয়েছে 3 দশমিক। এবার দেখো 8 8 যোগ করে পেয়েছি 16, কি পেলাম 16.302। বোঝা গেল। এবার দেখো চৌবাচ্চা আছে, লিখে নেব চৌবাচ্চা কত আছে। এটা আমি এখানে দেখো সুন্দরভাবে লিখে নিচ্ছি। দেখো এখানে লিখে নিচ্ছি 10.251। ঠিক আছে, চৌবাচ্চা কিন্তু এটা ছিল। আর আমি ঢাললাম 16.302। ঠিক আছে, এটি আমি যোগ করে নেব। দেখো যোগ করলে হবে 1 2 যোগ করে 3, 5 আর 0 যোগ করে 5, 2 3 যোগ করে 5, এখানে দশমিক, আর এখানে 0 6 যোগ করে 6, আর এখানে 1 1 যোগ করে 2। কত হলো, এখন চৌবাচ্চায় রইল এত লিটার জল। বোঝা গেল। এরপরে দেখো 4 নম্বরের অঙ্কটি। দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাড়ির খাবার জল রাখার কুজোয়, কুজো মানে কি কলসি, এত লিটার জল আছে, 3টি 1 লিটার জল ভর্তি বোতলের জল কুজোয় ঢালা হলো, এখন কত লিটার জল কুজোয় আছে। দেখো কীভাবে করতে হবে, 1 লিটার মানে 1কে 3 বার যোগ করতে হবে, তারপরে এর সাথে কিন্তু যোগ করতে হবে। ঠিক আছে, দেখো আমি করে নিচ্ছি, বোঝো। লিখবো প্রথমে 3 বোতল জল। ঠিক আছে, লিখে নেব 3
বোতল জল। দেখো প্রথমে লিখবো 1 লিটার, তো এর মধ্যে তোমরা করতে পারো 1.00 লিটার, এইভাবে লিখবে। ঠিক আছে, তারপরে দেখো 1.00 লিটার, আবার দেখো 1.00 লিটার। দেখো যোগ করে নেবো আমি, যোগ করলে হচ্ছে 0.0.3 লিটার। ঠিক আছে, জল, 3 বোতল জল সমান এত লিটার। এবার দেখো কি করতে হবে, যে পুজোয় পুজোয় ছিল, লিখবো পুজোয় পুজোয় ছিল বা আছে, পুজোয় আছে, যা করতে পারো পুজোয় ছিল। দেখো 2.783 লিটার। আর দেখো যে জল ঢালা হয়েছে, লিখবো জল ঢালা হলো, জল ঢালা হলো। দেখো 3.00 লিটার। তোমরা আরেকটি শূন্য বসাতে পারো, দেখতে ভালো হওয়ার জন্য ডান দিকে তোমরা প্রয়োজন মতো মন খুশি কিন্তু শূন্য বসাতেই পারো। এখন দেখো যোগ করে নেবো 3, এখানে 8, 7 দশমিক এখানে 5 লিটার। ঠিক আছে, তো এটা কি হচ্ছে লিখে নেবো আমি, যে অতএব এখন এত লিটার, অতএব এখন 5.783 লিটার জল পুজোয় আছে। ঠিক আছে, এরপরে দেখো 5 নম্বর অঙ্কটি। দেখো এখানে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমার ওজন এত কিলোগ্রাম। ধরো এখানে আমি করে নিচ্ছি, তোমার মন খুশি সংখ্যা একটা বসাতে পারো, লিখে নেবে 25 দশমিক, ঠিক আছে, ধরো করে দিলাম 3.5, ঠিক আছে, কিলোগ্রাম। তোমার বোনের ওজন এত কিলোগ্রাম, তোমার দাদার ওজন এত কিলোগ্রাম, তোমাদের তিনজনের মোট ওজন কত? তিনটে একসাথে যোগ করলে হয়ে যাবে। দেখো আমি করে নিচ্ছি, দেখো আমি লিখে নিচ্ছি যে আমার ওজন, বা তোমরা সংখ্যা তিনটিকে একসাথে বসিয়ে যোগ করে নিতে পারো। লিখে নিচ্ছি দেখো 25.35 কিলোগ্রাম, এরপরে দেখো আছে যে এদিকে হচ্ছে 20 আর এদিকে হচ্ছে 2.5, এটা হচ্ছে তোমার বোনের ওজন কিলোগ্রাম। তারপরে দেখো দাদার ওজন 42.719 কিলোগ্রাম। দেখো একসাথে বসিয়ে যোগ করব। এখানে দেখো সামনে কিছু, এখানে কিছু নেই, তো তোমরা ইচ্ছা খুশি শূন্য বসিয়ে দিতে পারো। তো 0.0 যোগ করলে 9, 5, 5, 10, হাতের 1 দিয়ে হচ্ছে 11, হাতে 1 থাকে, হাতের 1 আর 3 যোগ করে 4, 4 আর 2 হচ্ছে 6, 6 7 13, 6 7 হচ্ছে 13, 3 হাতে থাকে 1, দশমিক বসে যাবে। তো 1, 5 যোগ করে 6, 6 আর 2 যোগ করে 8, আর এখানে 2, 2, 4, 4, 4 যোগ করে 8, এটা হচ্ছে কিলোগ্রাম। এখন দেখো আমি লিখে নেব অতএব দিয়ে, লিখবো অতএব আমাদের তিনজনের আমাদের তিনজনের মোট ওজন, দেখো 8.8.319 কিলোগ্রাম, বোঝা গেল। এরপরে দেখো পৃষ্ঠ নম্বর 159 অঙ্কগুলো। দেখো প্রশ্নে বলা হয়েছে নিচের সমস্যাগুলির সমাধান করি। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে রোকেয়া ও ইস্পিতা একই মাপের দুটো ব্যাগ নিয়ে বাজারে গেছে। রোকেয়া এত কিগ্রা চাল, এত কিগ্রা ডাল ও 1 কিগ্রা চিনি কিনেছে। ইস্পিতা এত কিগ্রা চাল, এত কিগ্রা ডাল ও 3 কিগ্রা ময়দা কিনেছে। কার
ব্যাগ কত বেশি ভারী। মানে দেখো রোকিয়া কতটা কিনেছে সেটা যোগ করতে হবে, তারপরে ইস্পেতা কতটা কিনেছে যোগ করতে হবে, এবং যারটা বেশি সেখান থেকে কিন্তু বিয়োগ করতে হবে। ঠিক আছে, দেখো এখানে করে দেওয়া আছে, টাইম তোমাদের বুঝিয়ে দিচ্ছি, বোঝো। রোকিয়ার ব্যাগে আছে এত কিগ্রা, তারপরে দেখো এত কিগ্রা, এত কিগ্রা, যোগটা করে নিচ্ছি। দেখো এখানে 5 5 আর 0 যোগ করে পেয়ে আছি 10-এর 0, হাতে থাকে 1, 2 হাতের 1 আর 2 হয়েছে 3, 3 আর সাথে 10 আর 0, 10-এর 0 হবে, হাতে থাকে 1, হাতের 1 আর 9 হয়েছে 10 আর 7 17 আর 0, 17 7 হাতে থাকে 1, 10 বসিয়ে নেবো, হাতে থাকে 1। এবার দেখো 0 0 আর 1 আর হাতের 1 দিয়ে হয়েছে 2 আর এখানে হচ্ছে 1। ঠিক আছে, মানে এত কিগ্রা কিনেছে। এবার দেখো ইস্পিতার ব্যাগে আছে এত কিগ্রা চাল, এত কিগ্রা ডাল, এত কিগ্রা ময়দা। দেখো এখানে একটা যোগ করে দেওয়া হয়েছে 3 5 আর 0 যোগ করে। এখানে দেখো এই যোগটি কিন্তু যোগফলটা দেখো ভুল আছে। ঠিক আছে, তো আমি দেখো সঠিকটা করে নিচ্ছি। 3 5 0 যোগ করে পেয়েছি 8 পাচ্ছি। এবার দেখো 7 আর 2 যোগ করে পেয়েছি 9, এখানে আমি 9 বসিয়ে নেব। এরপরে দেখো 1 7 যোগ করে পেয়েছি 8। এবার দেখো এখানে আমি দশমিক বসিয়ে নেব, আর 8 1 যোগ করে হয়েছে 9, 9 3 যোগ করে হয়েছে 12। ঠিক আছে, তোমরা কিন্তু ভালো করে দেখবে, এই যোগটা কিন্তু ভুল আছে, এটা কিগ্রা। এখন দেখো যে ড্যাশ ব্যাগ বেশি ভারী, কার ব্যাগ দেখো বেশি ভারী? অবশ্যই দেখো দেখতে পাচ্ছি যে ইস্পিতার ব্যাগ বেশি ভারী। এখানে লিখতে পারি যে ইস্পিতা, লিখে নেব যে ইস্পিতা ইস্পিতা ইস্পিতার ব্যাগ বেশি ভারী। এখন দেখো এই ইস্পিতার ব্যাগ থেকে রোকিয়ার ব্যাগ এর ওজনটা কিন্তু আমি বিয়োগ করে নেব। দেখো এটা ভুলই আছে, তো আমি পাশে করে নিচ্ছি। দেখো লিখবো উপরে 12.898। ঠিক আছে, এটা ভুল আছে, মনে করবে। এবার দেখো এখানে দশমিক, আর দেখো রোকিয়ার ব্যাগে ছিল 12 কিগ্রা 700। ঠিক আছে, 12.700, এগুলো হচ্ছে কিগ্রা, এটা হচ্ছে কিগ্রা। দেখো আমি বিয়োগ করে নেব, 8 থেকে 0 বাদ দিলে এখানে 8 পাচ্ছি, 9 থেকে 0 বাদ দিলে 9 পাচ্ছি, 8 থেকে 7 বাদ দিলে পাচ্ছি 1, এখানে দশমিক। দেখো 2 থেকে 2 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, তোমরা 0 বসিয়ে নিতে পারো, কিগ্রা। ঠিক আছে, তো কি পেলাম যে ইস্পিতার ব্যাগ বেশি ভারী। এবার দেখো 2 নম্বরের প্রশ্নটি, এখানে বলা হয়েছে এত কিলোমিটার লম্বা একটা রাস্তা 3 দিনের মেরামতের কাজ চলছে। প্রথম দিন এত কিলোমিটার ও দ্বিতীয় দিনে এত কিমি রাস্তা মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে? তো প্রথম দুটো দেখো যোগ করতে হবে, তারপর এখান থেকে বিয়োগ করলে কিন্তু হয়ে যাবে। করে দেখাচ্ছি, দেখো লিখবো প্রথম দিনে তো দেখো 1.317 কিলোমিটার, তারপরে দেখো দ্বিতীয় দিনে 2.123 কিলোমিটার, যোগ করতে হবে, যোগ করে নেব। দেখো এখানে পাচ্ছি, দেখো 7 1 যোগ করে 7 আর 3 যোগ করে 10-এর 0 হতে 1 থাকে, হাতের 1 আর 1 2 2 2 যোগ করে 4, 3 আর 1 যোগ করে 4, এখানে দশমিক, 1 আর 2 যোগ করে পেয়েছি 3 কিলোমিটার। ঠিক আছে, এবার দেখো কি করব, যে তৃতীয় দিনে কত রাস্তা মেরামত হয়েছে সেটা বের করবো। এখন দেখো করব আমি যে মোট রাস্তা যেটা ছিল, লিখবো মোট রাস্তা। দেখো মোট রাস্তা হচ্ছে প্রশ্ন দেওয়া আছে 6.285 কিলোমিটার,
মিটার। এবার দেখো কাজ হয়েছে, ঠিক আছে, কাজ হয়েছে 3.440 কিলোমিটার। দেখো আমি বিয়োগ করে নেব, 5 থেকে 0 বাদ দিলে 5, 8 থেকে 4 বাদ দিলে এখানে পেয়েছি 4, 12 থেকে 4 বাদ দিলে পেয়েছি 8, এখানে 0.5 থেকে 3 বাদ দিলে পেয়েছি 2 কিলোমিটার। এখন দেখো আমি লিখে নিতে পারি অতএব তৃতীয় দিনে, অতএব তৃতীয় দিনে 2.845 কিলোমিটার কিলোমিটার রাস্তা মেরামত করতে হবে। বুঝা গেল? এরপরে দেখো 3 নম্বরের অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে নাসিপা 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে এত কিগ্রা, দ্বিতীয় ঝুড়িতে এত কিগ্রা আম আছে। দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে এত কিগ্রা, দ্বিতীয় ঝুড়িতে এত কিগ্রা আম পড়ে আছে। সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো? তো দেখো তোমরা এইভাবে করতে পারো যে এটা যোগ, তারপরে আবার এটা যোগ, তারপরে আগের যোগফল থেকে, ঠিক আছে, পরের যোগফলটা বিয়োগ করে দিলে। দেখো আমি করে নিচ্ছি, তোমরা বোঝো। লিখব প্রথম ঝুড়িতে আছে, ঠিক আছে, প্রথম ঝুড়িতে আছে 15.825 কিগ্রা। তারপরে দেখো লিখব দ্বিতীয় ঝুড়িতে আছে 18 দেখো 18.387 কিগ্রা। তো দেখো লিখব যেটা যোগ করে নেব, 5 7 যোগ করে পেয়েছি 12, 2 হাতে 1 থাকে, হাতের 1, 2 যোগ করে 3, 3 8 যোগ করে 11, 1 হাতে 1 থাকে, হাতের 1, 8 যোগ করে 9, 9 আর 3 যোগ করে পেয়েছি 12, 2 হাতে থাকে 1, দশমিক বসে যাবে, হাতের 1 আর 5 যোগ করে 6, 6 8 যোগ করে পেয়েছি 14, 4 হাতে থাকে 1, 1 আর 2 পেয়েছি 3। দেখো এটা করতে পারি মোট আছে এত কিগ্রা। এবার দেখো কি করব, যে প্রথম ঝুড়িতে পড়ে আছে, লিখব প্রথম ঝুড়িতে পড়ে আছে। দেখো 2.178 কিগ্রা। এবার দেখো দ্বিতীয় ঝুড়িতে পড়ে আছে 5.188 কিগ্রা। দেখো আমি কি করব, যোগ করে নেব, 8 8 যোগ করে 16, 6 হাতে 1 থাকে, হাতের 1, 7 যোগ করে 8 আর 8 যোগ করে হচ্ছে 16, 6 হাতে 1 থাকে, হাতের 1, 1 আর 1 যোগ করে হচ্ছে 3, এখানে দশমিক 2 আর 5 যোগ করে 7 কিগ্রা। লিখব যে মোট পড়ে আছে, এবার দেখো কি করব, যে যেটা ছিল আগে আর যেটা পড়ে আছে সেটা বিয়োগ করব। তো দেখো করে নিচ্ছি, মোট ছিল, লিখব মোট ছিল 34.212 কিগ্রা। এবার দেখো মোট পড়ে আছে, বা লিখতে পারি যে পড়ে আছে দেখো 7.366 কিগ্রা। বিয়োগ করতে হবে, দেখো 12 থেকে 6 বাদ দিলে 6, আর এখানে দেখো 10 থেকে 6 বাদ দিলে 4, 11 থেকে 3 বাদ দিলে 8, এখানে দশমিক, 13 থেকে 7 বাদ দিলে 6,
এখানে থাকছে 2। তোমরা কিন্তু দশমিকের যোগ আর বিয়োগ জানো কিন্তু, ঠিক আছে। কিগ্রা। তো এখন দেখো অতএব লিখে নেবো আমি, যে অতএব সে মোট 26.846 কিগ্রা আম বিক্রি করলো, ঠিক আছে। এবার দেখো নিচের অঙ্কগুলো ছোট থেকে বড় সাজাই। দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজে বুঝিয়ে দেবো, বোঝো। দেখো ক নম্বরে আছে 0.235 কমা 0.583 কমা 0.156। ছোটো থেকে বড় দেখো কীভাবে সাজাবো, তোমরা অঙ্ক করে দেখাতে হবে তোমাদের, তোমরা অঙ্ক করে নেবে। দেখো এইভাবে করবে 0.235। তোমরা সরাসরি সমান দিয়ে কিন্তু ছোটো থেকে বড় সাজাতে যাবে না। এটাকে আমি সামান্য মানুষে পরিণত করবো, দশমিক উঠে দিলে উপরে থাকছে 235, বাম দিকে শূন্য দাম থাকে না সেজন্য বুঝলাম। নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টি সংখ্যা, 3টি শূন্য। আবার দেখো এই সংখ্যাটি 0.583 সমান, এটাকে আমি সামান্য ভাষায় সাজিয়ে নেব। দশমিক উঠে দিলে উপরে থাকছে 583, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টি সংখ্যা, 3টি শূন্য। আবার দেখো 0.156 সমান, দেখো যদি আমি দশমিক উঠে দিই এখানে কি দাঁড়াবে, দশমিক উঠালে এখানে দাঁড়াচ্ছে 156, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের পরে দেখো 3টি সংখ্যা, 3টি শূন্য, ঠিক আছে। এখন দেখো প্রত্যেকটা হওয়ার সমান হয়ে গেছে, দেখেই বুঝতে পারছি যে কোনটা ছোট কোনটা বড়। তো দেখো এখানে ছোট পাচ্ছি সব থেকে 156, মানে এটা বসাতে হবে 0.156। তোমরা এই চিহ্নের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিতে পারো যে ছোট, ঠিক আছে। এবার দেখো মানে ছোটোর দিকে এক কথায় এই তীরের শুরু দিকটা হবে, আর হাটা কিন্তু বড় দিকে হবে, ঠিক আছে। এবার এটা মানে এটা 0.235, তারপরে সবথেকে বড় এটা মানে এটা 0.583, বুঝা গেল। এরপরে দেখো খ নম্বর, দেখো খ নম্বরে আছে 6.006 কমা 6.606 কমা 6.066। দেখো প্রথমে 6.006কে সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। সামান্য ভগ্নাংশে সাজালে হবে উপরে দেখো 6.006, দশমিক উঠালে শুধু দেখো এডি সঙ্গে দাঁড়াচ্ছে, মাঝে শূন্য দাম থাকে বসবে। দশমিক উঠালাম বলে দশমিকের জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা, 3টে শূন্য, ঠিক আছে। এবার দেখো এই সংখ্যাটি 6.606, ঠিক আছে, সমান দেখো এটাকে আমি সামান্য বড় সাজিয়ে নেব। দেখো সাজালে হবে, দেখো এখানে হবে 6.606। এখন দেখো যে দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টি সংখ্যা, 3টে শূন্য। এবার দেখো এই সংখ্যাটি 6.066 সমান, এটাকে আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। দশমিক উঠালে দেখো হবে 6.066, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের পরে দেখো 3টি সংখ্যা, 3টে শূন্য, ঠিক আছে। এখন দেখো প্রত্যেকটার হর সমান হয়ে গেছে, প্রত্যেকটা হরে 1000 করে আছে। লব দেখে বুঝতে পারছি কোনটা ছোট কোনটা বড়। সব থেকে দেখো আমরা ছোট পাচ্ছি এটা, মানে 6006, মানে এটা বসবে 6.006। তারপরে দেখো এটা মানে এটা 6.066। তারপরে দেখো সব থেকে বড় হচ্ছে এটা, মানে এটা 6.606, বুঝা গেল। এটাও সহজে শিখে দিলাম। এরপরে দেখো গ নম্বর অঙ্কটি, দেখো গ নম্বর অঙ্কে আছে 0.005 কমা 0.05 কমা 0.5। দেখো 0.005কে আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব।
দশমিক উঠালে উপরে থাকছে 5, নিচে হবে দেখো দেখো শূন্যগুলোর দাম কিন্তু বাম দিকে থাকে না দশমিক না থাকলে, সেই জন্য শূন্য বসলো না। এবার দশমিকের জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা, 3টে শূন্য। এবার এটা দেখো 0.05, দশমিক উঠে দিলে দেখো এখানে হচ্ছে উপরে 5, নিচে হবে দেখো দশমিকের জন্য 1, দশমিক পরে দেখো দুটো সংখ্যা, দুটো শূন্য। ঠিক আছে, এবার দেখো 0.5, দশমিক উঠে দিলে উপরে হচ্ছে 5, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা, একটি শূন্য। এখানে দেখো হরগুলো সমান পাচ্ছি না, হরগুলো সমান করতে হবে। সব থেকে হর বড় হচ্ছে এটা 1000, তো এটা কিন্তু 1000 করতে হবে। উপরে 5 বসাবো, নিচে 100 বসাবো। এখানে একটি শূন্য দিলে 1000 হয়ে যাবে, একটি শূন্য দিলাম বলে এখানে একটি শূন্য দিতে হবে। এবার দেখো উপরে বসিয়ে নেব 5, উপরে বসিয়ে নেব 5। এবার দেখো এখানে 10 লিখে নেব আমি। আর দেখো এখানে আর দুটি শূন্য দিলে 1000 হয়ে যাবে, তো এখানে দুটি শূন্য দিতে হবে। বুঝতে পারলে? এখন দেখো প্রত্যেকটা হর সমান হয়ে গেছে, দেখে বুঝতে পারছি কোনটা ছোট কোনটা বড়। এখানে অতএব দিয়ে অতএব এখানে দেখো দেখতে পাচ্ছি আমি সবচেয়ে ছোট এটা, মানে এটা লিখতে হবে 0.005। তারপরে হচ্ছে এটা, মানে এটা 0.05। তারপরে হচ্ছে এটা, মানে এটা 0.5। বুঝা গেল? এরপরে দেখো ঘ নম্বরের অঙ্কটি। দেখো ঘ নম্বরে আছে 18.235, 12.999, 17.985। এখন দেখো যে এই সংখ্যাটিকে সামান্য বর্ণে সাজিয়ে নেব। দেখো 18.235কে সামান্য ঘনতে সাজিয়ে নেব। দশমিক উঠালে হবে 18 আর 2 3 5, সম্পূর্ণটা বসবে। আর এখানে দেখো দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টি সংখ্যা, 3টে শূন্য। এবার দেখো 12.999 সমান দেখো দশমিক উঠালে উপরে হবে সম্পূর্ণটাই 1 2 9 9 9। এবার দেখো নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টি সংখ্যা, 3টে শূন্য। এবার দেখো 17.985 সমান দেখো দশমিক উঠালে হবে 1795। ঠিক আছে, এবার দেখো দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টি সংখ্যা, 3টে শূন্য। এখানে দেখো প্রত্যেকটা হওয়ার সমান আছে, দেখে বুঝতে পারছি কোনটা ছোট কোনটা বড়। লিখে নেবো দেখো অতএব দিয়ে। সব থেকে দেখো আমরা ছোট পাচ্ছি এখানে যে 12,999, তো মানে এটা 12.999। তারপরে দেখো এটা, মানে এটা 17.985। তারপরে এটা সব থেকে বড়, লিখে নেব 18.235। বোঝা গেল? এরপরে দেখো ও নম্বরের অঙ্কটি। দেখো আমি ও নম্বর দিয়ে দিলাম। এখানে আছে 201, মানে 201.201, 200.001। তারপরে দেখো আছে যে 202.003। দেখো প্রথমে আমি এই সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। 201.201 সমান দেখো দশমিক উঠে দিলে পরে থাকছে 201 আর 201, সম্পূর্ণটা বসবে। দশমিক উঠালাম বলে দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টি সংখ্যা, 3টে শূন্য। এবার দেখো এই সংখ্যাটি 200.001 সমান দশমিক উঠিয়ে দেবো আমি। দশমিক উঠালে উপরে থাকছে 200.001, মাঝে শূন্য দাম থাকে, শূন্য বসবে। এবার দশমিকের জন্য 1, দশমিকের পরে দেখো 3টি সংখ্যা, 3টে শূন্য। এবার দেখো এই সংখ্যাটি 202.003 সমান দেখো দশমিক উঠিয়ে দিলে দেখো এখানে দাঁড়াচ্ছে 202.003। এবার দেখো দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টি সংখ্যা, 3টে শূন্য। দেখো প্রত্যেকটা হর সমান আছে, দেখে বুঝতে পারছি। লব দেখে বুঝতে হবে যে কোনটা ছোট কোনটা বড়। ছোট থেকে বড় সাজাতে বলা হয়েছে। দেখো এখানে সবথেকে ছোট পাচ্ছি এটা। ঠিক আছে, তো লিখে নেব এটা 200.001। তারপর হচ্ছে দেখো এখানে এটা ছোট পাচ্ছি, তোমরা ভালো করে দেখবে, এটা ছোট পাচ্ছি, মানে এটা 201
0.201। তারপর সবথেকে বড় হচ্ছে এটা, মানে এটা 202.003। এরপর দেখো 4 নম্বরের অঙ্কটি। দেখো 4 নম্বরে আছে 108.003, কমা 106.921, কমা 108.903। ঠিক আছে, এখন দেখো এই 108.003কে সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। দশমিক উঠালে হবে 108.003 সংখ্যাটা বসবে। এবার দেখো দশমিকের জন্য 1, দশমিক পরে 3টে সংখ্যা, 3টে শূন্য। এবার দেখো এই সংখ্যাটি 106.921 সমান, দেখো আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। সামান্য ভগ্নাংশে সাজালে হবে, দশমিক উঠালে হবে 106.921। এখন দেখো দশমিক উঠালাম বলে দশমিকের জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা, 3টে শূন্য। এবার দেখো এই সংখ্যাটিকে আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। সামান্য ভগ্নাংশে সাজালে হবে 108.903কে বসিয়ে দিলাম। এখন দেখো দশমিক উঠিয়ে দেবো, তো 108.903। এবার দেখো দশমিকের জন্য 1 হবে, আর দশমিক পরে দেখো 3টি সংখ্যা, 3টে শূন্য হবে। বুঝতে পারলে? এখন দেখো প্রত্যেকটা হর সমান পাচ্ছি। হর এগুলো, নিচেগুলো লব দেখে বুঝবো, মানে উপরগুলো দেখে বুঝবো কোনটা ছোট কোনটা বড়। তো দেখো এখানে দেখতে পাচ্ছি আমি, দেখো সবথেকে ছোট পাচ্ছি এটা, মানে এটা 106.921। তারপরে দেখো এটা সবথেকে ছোট পাচ্ছি 108.003, আর সবথেকে বড় এটা, মানে এটা 108.903। বুঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।